এই মংটি লুকিয়ে বাঁশ দিয়ে মার্শাল আর্টসের প্র্যাকটিস করছিল, কিন্তু কিছু মুভস করার পরই তার হাতে চোট লেগে যায়। তবুও সে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে প্র্যাকটিস করে যায়। যখন সে তার বন্ধুদের পায়ের টেকনিকের প্র্যাকটিস করতে দেখে, তখন সেও একটি বাঁশ নেয় আর তাদের নকল করে। কিন্তু প্র্যাকটিস করার সময় বাঁশটি নিচে পড়েই যাচ্ছিল, কিন্তু সে তার সমস্ত শক্তি দিয়ে ওটা ধরে নেয়। বাঁশটি নিচে পড়লে মাস্টার তাকে শাওলিন টেম্পল থেকে বের করে দিত, কারণ বাঁশের বেড়াটি এখনো কমপ্লিট হয়নি আর মাস্টার তাকে বাঁশের বেড়া কমপ্লিট না হওয়া পর্যন্ত নিচে নামতে মানা করেছিলেন। তাই সে বেড়া বানানোর পাশাপাশি কুংফুও শিখছিল। একদিন সে দেখে যে বাকি স্টুডেন্টরা কাঠের ডামি পুতুলে প্র্যাকটিস করছে, তাই সেও বাঁশ দিয়ে ডামি বানিয়ে ফেলে। কিন্তু যখনই সে ডামিটিকে ঘোরানোর চেষ্টা করলো, তখন সে নিজেই নিচে পড়ে গেল। শেষ মুহূর্তে সে কাঠের ডামিটিকে ধরে নেয়। মাস্টার এই সবকিছুই দেখে নেয়, যে কারণে তাকে টেম্পল থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু ছেলেটি বলে ওঠে, আমি তো এখনো মাটিতে পা রাখিনি। মাস্টার রেগে কাঠের ডামিতে একটি লাথি মারে, যে কারণে সে গোল গোল ঘোরে। মাস্টার তাকে বলে, এবার বেঁচে দেখা। ছেলেটি এই সুযোগে আবার ছাদে চলে যায়। শেষমেশ যখন সে পুরো মন্দিরের